নমস্কার সম্মানিত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, সরকারি কর্মী এবং ক্যান্টিন এড বিভাগের কর্মী আর সমস্ত পেনশন হোল্ডারগণ। কেন্দ্রের অষ্টম পে কমিশন ঘোষণা হয়েছে, রাজ্যে ভোট চলছে। এমত অবস্থায় ৪৫ দিনে পে কমিশন কার্যকর করার কথা ঘোষণা করেছে যদি সরকার পাল্টায়। এমত অবস্থায় কেন্দ্রের পে কমিশনের খবরটা ঠিক কোন অবস্থায়, কতটা বেতন বাড়ছে? কারণ কেন্দ্রের পে কমিশন লাগু হলে আমাদের সপ্তম পে কমিশন হবে। যদি সরকার পাল্টায় তাহলে ৪৫ দিনে পে কমিশন চালু হবে, আর নইলে আবার সামনে একটা বিধানসভা আসবে, তখন আমাদের পে কমিশন আমরা পেতে পারি। তো কেন্দ্রের যে পে কমিশন, এই পে কমিশনের বেতন কতটা হতে পারে? মূলত কর্মচারী সংগঠনগুলো যে খসড়া প্রস্তাব জমা দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। অবশ্যই আলোচনা করব, জানুন। বর্তমানে কেন্দ্রের জাতীয় পরিষদ জেসিএম সরকারের কাছে একটা খসড়া প্রস্তাব দিয়েছে এবং সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে যে যাদের বেসিক ১৮,০০০ টাকা তাদের সেই বেসিকটা বাড়িয়ে ৬৯,০০০ টাকা বেতন করার প্রস্তাব দেওয়া হয়েছে। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন। ৬৯,০০০ টাকা এই কারণে হবে কারণ তাদের ফিটমেন্ট ফ্যাক্টরের যে প্রস্তাব, সেখানে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর করার প্রস্তাব দেওয়া হয়েছে, সঙ্গে 6% ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানানো হয়েছে। আর মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে 6% ইনক্রিমেন্ট করার কথা বলা হয়েছে। তবে জানিয়ে রাখি যে এটা জরুরি জানিয়ে রাখাটা যে এটা শুধুমাত্র প্রস্তাব। সরকার কিন্তু চূড়ান্ত কোনো ঘোষণা করেনি। সরকার যখনই চূড়ান্ত ঘোষণা করবে তখনই সেটা ইমপ্লিমেন্ট হবে। তো বর্তমানে যে সপ্তম পে কমিশন চালু রয়েছে কেন্দ্রের, সেখানে ১৮টি লেভেল রয়েছে, আর সেটাকে কমিয়ে ৭টি লেভেল আনার প্রস্তাব করা হয়েছে, কারণ এতে প্রমোশন গুলো খুব সহজেই হবে বলছে। আর পুরোনো যে পেনশন স্কিম ওপিএস, সেটাকে আবার চালু করার কথা জানিয়েছে কেন্দ্র সরকারের কাছে, প্রস্তাব জমা পড়েছে। আমাদের রাজ্যে তো ওপিএস চালু রয়েছে। আর পেনশন নির্ধারণ করার জন্য 67% পর্যন্ত পেনশন নির্ধারণ করার কথা বলা হয়েছে শেষ বেতনে 67% এবং পারিবারিক পেনশনকে 50% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং 30 বছরে অন্তত পক্ষে 5টি প্রমোশনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। হাউস রেন্ট মেট্রো শহরে 30% বা তার বেশি করার দাবি জানানো হয়েছে। এছাড়াও উন্নত বীমার সুবিধা, ডিউটির সময় যদি মৃত্যু হয় বেশি ক্ষতিপূরণ, ছুটি, যে নগদায়নের যে সীমা সেটাকে তুলে দেওয়ার প্রস্তাব হয়েছে। মাতৃত্বকালীন ছুটি 240 দিন পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে এবং প্যাটার্নিটি লিভ ও অভিভাবক পরিচর্যার ছুটি বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। মূলত অষ্টম পে কমিশন নিয়ে এই প্রস্তাবগুলো সরকারি কর্মীদের জন্য একটা বড়ই স্বস্তির খবর হতে পারে। তবে বন্ধুরা, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কেন্দ্র সরকারের ওপরেই নির্ভর করছে। তাই ৬৯,০০০ টাকা ন্যূনতম বেতন কার্যকর হবে কিনা সেটা জানতে আর কিছুটা অপেক্ষা করতে হবে। আর আমাদের রাজ্যে ৪৫ দিনের পে কমিশন হবে কিনা সেটা জানতে আর কিছুটা অপেক্ষা করতে হবে। অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।